তো আজকে দেখাবো চায়নার ট্রেন, বুলেট ট্রেন জার্নি। সো লেটস গো। তো আজকের যাত্রা বুলেট ট্রেনে 100 কিলোমিটার। 100 কিলোমিটার কতটুকু? হচ্ছে ওদের একটা রেলওয়ে স্টেশন, দেখেন বিশাল বড়, মানে মনে হচ্ছে এয়ারপোর্টের মতো পুরাটা জায়গা। বিশাল সুন্দর, মানুষজন দৌড়াইতেছে। এটা হচ্ছে চায়নার গুয়াংজু ইস্ট রেলওয়ে স্টেশন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চায়নার একটি উন্নত রেল ব্যবস্থায়। এটা আসলে কোনো সাধারণ ব্লগ না, এটাতে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে চায়না কিভাবে এই দ্রুত গতির যোগাযোগ ব্যবস্থা তৈরি করলো, কিভাবে তারা এই রেল নেটওয়ার্ক আসলে তৈরি করলো, এর ভেতরের আসল প্রযুক্তি। আজকে আমরা যাচ্ছি চায়নার গুয়াংজু থেকে শ্যানজেন, প্রায় 100 কিলোমিটার দীর্ঘ একটা পথ। তো প্রথমে রেলওয়ে স্টেশনে আসলে আপনাকে অনেক নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়ে যেতে হবে। পুরো একেবারে এয়ারপোর্টের মতো বিভিন্ন ধরনের সিকিউরিটি স্ক্যানের মধ্যে আপনাকে দিয়ে যেতে হয় এবং অনেক সুশৃঙ্খলভাবে তারা এগুলো কমপ্লিট করে। এরপরে দেখতে পাচ্ছেন এই ট্রেনটার নাকটা কিন্তু অনেক লম্বা। এই লম্বা নাকের একটা অ্যারোডাইনামিক ডিজাইনের কারণেই এই ট্রেনগুলো কিন্তু অনেক দ্রুত চলতে পারে এবং বাতাসের ড্র্যাগও কমায়। সুতরাং জ্বালানিও কম খরচ হয়। জ্বালানি বলতে আসলে এই ট্রেনগুলো কিন্তু ইলেকট্রিক ট্রেন। এগুলো মোটরের সাহায্যে চলে, ইলেকট্রিসিটিতে। ওই যে দূরে শহর, অট্টালিকা বড় বড়। এই ট্রেনের ভেতরের জায়গাটা কিন্তু খুবই আরামদায়ক। কেবিনটা অনেক পরিষ্কার। আর উইন্ডোগুলো যেটা দেখতে পাচ্ছেন, উইন্ডোগুলোও কিন্তু খুব বিশাল বড়, মানে খুবই একটা সিনিক বিউটি পাওয়া যায়। আর এইটার যে সিটের সামনে এবং সাইডে কিন্তু চার্জিংয়ের ব্যবস্থাও আছে। প্রত্যেকটা কেবিনের সামনে ওয়াশরুম আছে, বেসিন আছে, মানে খুবই সুন্দরভাবে সাজানো। আর সবচেয়ে বড় মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এইটাতে কোনো নয়েজ নেই। তো যাত্রা শুরুর ৫-১০ মিনিটের ভিতরেই আমরা একটা স্টেশনে এসে থামলাম। এটার নাম হচ্ছে দংগুয়েন স্টেশন। তো এখানে এই যে রেলওয়ের যেই স্ট্রিপগুলা আছে, ক্লিপগুলা আছে, সেটা আপনাদেরকে আমি দেখাই। দেখেন এগুলো খুব ছোট আকারের এবং এই সিম্পল জাস্ট ট্রেন, এই রেল লাইনের উপর দিয়েই কিন্তু এই শত শত ট্রেন প্রতিনিয়ত চলাচল করে। তো যেতে যেতেই আমরা খুব অস্থির একটা ভিউতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। মানে দূরে পাহাড়, পাহাড়ের মাঝখান দিক দিয়ে আমাদের ট্রেনটা ছুটে চলছে। খুবই অসাধারণ একটা সিন। Dear passengers, the next station is Shenzhenbei Railway Station. Smoking is strictly forbidden on this train. 各位旅客，前方到站係深圳北站，本次列車全面禁止吸煙，感謝你嘅配合。তো এবার আসি প্রযুক্তির কথায়। আপনারা জানলে অবাক হবেন, এই চীনের যে রেলওয়ের যেই যোগাযোগ ব্যবস্থা, এটা প্রায় ৫০,০০০-এরও বেশি কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং বিস্তৃত হাই স্পিড রেল নেটওয়ার্ক। আমরা যে ট্রেনটিতে ভ্রমণ করছি, এই ট্রেনটি ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু ছুটতে পারে। কিছু কিছু রুটে এই গতি আরও অনেক বেশি হয়। তো চিন্তা করে দেখুন, আমরা যদি ঢাকা থেকে চট্টগ্রামে এরকম হাই স্পিড ট্রেনে যেতে পারতাম, তাহলে হয়তো ১-১.৫ ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রামে আমরা পৌঁছাতে পারতাম। তো দেখতে দেখতে আমরা চীনের মাঠঘাট পেরিয়ে, বন জঙ্গল পেরিয়ে শ্যানজেনের দিকে চলে যাচ্ছি এবং ট্রেনটাও কিন্তু খুব স্পিডে চলছে। তবে আমাদের এখান থেকে শ্যানজেনের দূরত্ব খুব বেশি না হওয়ায় এই ট্রেনটা কিন্তু ২০০ বা ২৫০ কিলোমিটার পার আওয়ারে চলতেছে। কিন্তু ট্রেনের ভেতরে থাকা অবস্থায় বোঝার কোনো উপায় নাই ট্রেনটা যে আসলে এত জোরে চলতেছে। তার মানে এই ট্রেনের ভেতরে কোনো সাউন্ড, কোনো ধরনের কম্পন বা ভাইব্রেশন কোনো কিছুই কিন্তু আসতেছে না। যেটা এই জার্নিটাকে আসলে অনেক বেশি আরামদায়ক করে তুলতেছে।
এই যে আমার পায়ের সামনে দেখেন কত জায়গা। আর আজকের ট্রেনটা আসলে মোটামুটি খালি, তেমন মানুষ নেই। আমি 2-3 সিট নিয়ে একসাথে আসতেছি। তো আমরা দেখতে দেখতে শেনজেন চলে আসলাম। এই যে শেনজেনের শহরের বড় উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে একটু একটু করে। তো শেনজেন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দালান কোঠার শহর, মানে সবচেয়ে বেশি স্কাই স্ক্রেপার্স হচ্ছে শেনজেনে। নর্মালি 150 মিটারের উপরে যদি কোনো বিল্ডিংয়ের উচ্চতা হয় সেটাকে স্কাই স্ক্রেপার্স ধরা হয়। এই যে শেনজেনের রাস্তাঘাট দেখতে পাচ্ছেন খুবই প্রশস্ত। আর এই শেনজেন সিটিটাকে এভাবে তৈরি করা হয়েছে যাতে হচ্ছে এই সিটিতে 40%-এর বেশি গাছপালা থাকে। ট্রেনের ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সিট দেখাচ্ছে, সিটের নাম্বার থেকে শুরু করে সব কিছু ওখানে কিন্তু দেখায়। সামনের দিকে 2টা ডিসপ্লে আছে, প্রত্যেকটা ডিসপ্লেতে তাদের বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিওগুলো চলতেছে। যে পান্ডা দেখতে পাচ্ছেন, চংচিংয়ে হচ্ছে পান্ডা পাওয়া যায়। আপনাদেরকে নিয়ে আমি একবার চংচিংয়ে ঘুরে আসবো। তো ওই যে পাশে দিয়ে আরেকটা হাই স্পিড বুলেট ট্রেন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো বুলেট ট্রেনগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে, মানে সামনের দিকে সরু আর পুরো খুব স্পিডে চলে। এই যে আমরা অবশেষে শেনজেনের সিটিতে প্রবেশ করলাম। প্রবেশের মুখেই দেখেন বিশাল বড় বড়, এগুলো সব কমার্শিয়াল বিল্ডিং না, কিন্তু এগুলো সব হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। মানে তাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এগুলোই হচ্ছে অনেক বড় বড়, মানে এগুলো এক একটা স্কাইস্ক্রেপার্স। আর কমার্শিয়াল বিল্ডিং গুলোতে আসলে সবগুলাই স্কাইস্ক্রেপার্স হয়ে থাকে। এই যে আমরা শেনজেন স্টেশনে চলে আসলাম। এটা শেনজেন নর্থ স্টেশন বলা হয় এটাকে, বা বে স্টেশন বলা হয়। তো এখানে আরো অনেকগুলো বুলেট ট্রেন দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে আসলে খুবই চমৎকার লাগে। তো মাত্র আমাদের প্রায় 1 ঘন্টার ভিতরেই আমরা কিন্তু শেনজেনে চলে আসছি, এবং আমার কাছে জার্নিটা গায়ে লাগেনি। মানে আমি প্লেনে আসার পরে যতটুকু না টায়ার্ড লাগতেছিল, এই ট্রেনে এসে তার 1%ও টায়ার্ড লাগতেছে না। মানে কোনো ধরনের মোশন সিকনেস থেকে শুরু করে কোনো কিছুই ফিল করতেছি না। মানে খুবই কমফোর্টেবল একটা জার্নি। তো উন্নত দেশের উন্নত ট্রেন যাত্রার উন্নত সিস্টেম। আমরা বের হয়ে গেলাম শেনজেন। চায়নার বুলেট ট্রেনগুলো দেখেন, মানে অসাধারণ একটা বুলেট ট্রেন। এইটাতে করে আমি প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে আসছে মাত্র 40-45 মিনিট। যে এখানে আরেকটা বুলেট, এগুলো আমার এটা যদিও জায়গাটা ছোট ছিল এই জন্য, কিন্তু ওইটা মাত্র 217 কিলোমিটার পর্যন্ত কিন্তু তারা হচ্ছে স্পিড উঠাচ্ছে। তো লং ডিস্টেন্সের ফ্লাইট ড্রাইভগুলো কিন্তু আরো বেশি জোরে মানে ড্রাইভ করে, নর্মালি 300-এর উপরে উঠে যায়। এই হচ্ছে চায়নার বুলেট ট্রেন, ইলেকট্রিক্যালি চলে কমপ্লিটলি। দেখতে পাচ্ছেন এখানে, এবং মানে আমার কাছে মনে হয়েছে প্লেনের জার্নি থেকে এগুলো জার্নিটা। তো চীনের এই বুলেট ট্রেনগুলো কিন্তু বিদ্যুতে চলে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু ইলেকট্রিক্যাল লাইন আছে, আমাদের মেট্রো রেল যেরকম চলে। উপর থেকে বিদ্যুৎ নিয়ে ট্রেনের মাধ্যমে এগুলো মোটরে যায় বিদ্যুৎটা, তারপরে মোটর ঘোরে। আর এই ট্রেনগুলো চলার জন্য কিন্তু সাধারণ লাইনে আসলে এগুলো চলে না, এগুলোর জন্য বিশেষভাবে ট্র্যাক তৈরি করা হয়। আর অনেক ক্ষেত্রে পুরো ট্র্যাকটা এই ব্রিজের উপরে থাকে, যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট নর্মাল যে গাড়ি ঘোড়া সেগুলোর সাথে না হয়। আমরা চলে আসলাম চায়নার গুয়াংজু থেকে শেনজেনে। অসাধারণ একটা ট্রেন জার্নি করলাম ওই যে এগুলাতে করে। তো এটা হচ্ছে শেনজেন বে স্টেশন, মানে শেনজেন ওয়ান অফ দ্য সিলিকন ভ্যালি, মানে সিলিকন ভ্যালি বলা হয় চায়নার। তো আমরা এই শেনজেনের সেই শেনজেন বে যেই ট্রেন স্টেশনটা আছে সেটাতে আসলাম হাই স্পিড ট্রেনে। এটা হচ্ছে শেনজেন বে স্টেশন। এই মাত্র পাড়া পড়লো আমার শেনজেনে। শেনজেনের আমার ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে বিশাল বড় বড় বিল্ডিং, মানে আমার মাথার সামনে চোখের সামনে। মানে আমি মাত্র ট্রেন স্টেশন থেকে বেরোইছি, মানে গুয়াংজু থেকে শেনজেন আসলাম, এসে মানে মাথার উপরে বিশাল বড় বড় অট্টালিকা। মেইনলি শেনজেন এরিয়াটায় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি স্কাই স্ক্রেপার্স আছে,
মানে 150 মিটারের উপরে যদি কোনো বিল্ডিং এর হাইট হয় সেটাকে স্কাইস্ক্রেপার হিসেবে ধরা হয়। আর পৃথিবীর সবচেয়ে বেশি স্কাইস্ক্রেপার শ্যানজেনে আছে।南昌航空兰州对，兰州哦，大学对，我有朋友，有朋友很多的朋友，他们学习南昌航空的大学，哇，兰州有南昌航空大学，对对有对，很大的大学，对对飞机的大学。啊对对，深圳有飞机的大学吗？没有航空大学没有，航空没有大学。শ্যানজেন। তো এটা হচ্ছে সেই শহর শ্যানজেন শহর যেখানে ড্রোন দিয়ে ডেলিভারি হয়, ড্রাইভারলেস গাড়ি চলে এবং রোবট দিয়ে আপনাকে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করে দেখায় এবং বড় বড় অট্টালিকা। তো টেকনোলজির সব হেডকোয়ার্টারগুলো এখানে, যেমন টেনসেন্টের হেডকোয়ার্টার এখানে, ডিজিআইয়ের হেডকোয়ার্টার এখানে, বিওয়াইডির হেডকোয়ার্টার এখানে, তারপর বড় বড় হুয়াওয়ের হেডকোয়ার্টার এখানে, শাওমির হেডকোয়ার্টার এখানে, মানে যত টেকনোলজিক্যাল কোম্পানিগুলো আছে ম্যাক্সিমাম কোম্পানির হেডকোয়ার্টার এখানে। আর এখান থেকেই অনেক কোম্পানির স্টার্ট আপ শুরু হয়েছিল। তো আপনার মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক্স যত পার্টস থাকুক না কেন, তার কোনো না কোনো একটা এই শ্যানজেন থেকে কিন্তু যাওয়া। তো আমার পরবর্তী ব্লগগুলোতে কিন্তু আমি এই শ্যানজেন নিয়ে বিস্তারিত ভিডিও বানানো থাকবো এবং টেক রিলেটেড সবকিছু আমরা এক্সপ্লোর করব। সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশেই থাকবেন। আমরা একসাথে শ্যানজেনের ড্রোন ডেলিভারি থেকে শুরু করে টেক রিলেটেড যত কিছু আছে সব কিছু আমরা উন্মোচন করব।